বিধাননগর পৌর নিগম প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রে ৮ জন আশাকর্মীকে অশালীন মন্তব্য এবং হেনস্থা করার অভিযোগ ওঠে। অভিযোগের তীর ওই প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত চিকিৎসক। বিধাননগর পৌর নিগমের অভিযুক্ত চিকিৎসক অনন্ত সাহাকে সাসপেন্ড করা হয়েছে। আর এই ঘটনায় বিধাননগর পৌর নিগমের মেয়রকে কটাক্ষ বিজেপির। চলুন এবারে শুনে নিই বিজেপি নেতা সঞ্জয় পায়রা কি বলছেন। ডাক্তাররা যদি এরকম করে, আমি শুনলাম যে 19 নম্বর ওয়ার্ডে অশ্বিনীনগরে এরকম একটা ঘটনা, যেখানে যে আশাকর্মীরা যারা আছে তারা যায় এবং তাদের এটা কি ধরনের একটা ডাক্তার তো ভগবানের সমান, সে যদি এই অভব্য আচরণ করে তাহলে সেই ওয়ার্ডের কাউন্সিলর কোথায়? এবং সেই ওয়ার্ড তো বিধাননগর পৌর নিগমের আওতায়। মেয়রের কি প্রতিক্রিয়া? পৌর প্রতিনিধি কোথায়? সার্বিকভাবে রাজ্যের মহিলাদের সুরক্ষা নিরাপত্তা কোথায়? একটা হাসপাতালে প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্র, সেখানে যদি আশাকর্মীরা মহিলারা যদি এই অভব্য আচরণ হয়, থানা যদি অভিযোগ নেয় বা না নেয় সেটা পরের কথা। হ্যাঁ, এটা কি করে? এটা তো আর্যিকর ঘটনা যেটা হয়েছিল সেই পুনরাবৃত্তি। এই পুনরাবৃত্তি হতে চলেছে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। রাজ্যে যদি এরকম হয়ে থাকে তাহলে সার্বিকভাবে তার দায়বদ্ধতা কার? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। হ্যাঁ, অবশ্যই ভয় পাচ্ছে, তো তারা ভয় পাচ্ছে। মহিলা মুখ্যমন্ত্রী, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে মহিলাদের আক্রান্ত হচ্ছেন। মহিলারা আরজিকরের ঘটনার মতো জায়গায় একজন কর্তব্যরত অবস্থা, আর সেই রাজ্যে 19 নম্বর ওয়ার্ডে অশ্বিনীনগরে বিধাননগর পৌর নিগমের আওতায় আসা পৌর প্রতিনিধি কোথায়? মেয়র কি বলছেন? তাহলে মহিলাদের নিরাপত্তা কোথায়? আশাকর্মী ভয় পাচ্ছেন রীতিমতো, সেই উপস্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মীরা আসতে ভয় পাচ্ছেন। তাহলে সেই পরিষেবাটা দেবে কে? আশাকর্মীরা যদি প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রে না থাকে তাহলে সেই পরিষেবাটা দেবে কে? সেই সেবাটা করবে কে? এ দায়বদ্ধতা কার? রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য স্বাস্থ্যমন্ত্রী। একবারে এটা হচ্ছে তো, আশাকর্মীকে এটা ডাক্তার করেছে। ডাক্তার কোথা থেকে সাহস পাচ্ছে যে এই রাজ্যে কোনো কিছু হবে না? না পুলিশ কিছু করবে, না রাজ্যের পুলিশ মন্ত্রী কিছু করবে, না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কিছু করবে। খুল্লা চার। বিধাননগর পৌর নিগম 19 নম্বর ওয়ার্ডের পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিগত কয়েক মাস ধরে আশা কর্মীদের অশ্লীল মন্তব্য করে উত্ত্যক্ত এবং হেনস্থা করছিলেন সেখানকার ডাক্তার অনন্ত সাহা। এ নিয়ে বিধাননগর পৌর নিগমকেও জানান ইউপিএইচসি 7 জন আশা কর্মীরা, তাতেও দমেননি অভিযুক্ত চিকিৎসক। এরপর বাগুইহাটি থানায় সোমবার অভিযোগ দায়ের করেন আশাকর্মীরা। অভিযোগের ইতিমধ্যেই মামলা এবং তদন্ত করা শুরু করেছে বাগুইহাটি থানার পুলিশ। যদিও বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণ চক্রবর্তী জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত চিকিৎসক অনন্ত সাহাকে বরখাস্ত করা হয়েছে। এই বিষয় নিয়ে সিএমওইচ মামলাটির তদন্ত করছেন। কি বলছেন কৃষ্ণ চক্রবর্তী, বিধাননগর পৌর নিগমের মেয়র, শুনবো। 11 তারিখে আমি একটা চিঠি পাই। সেই চিঠিতে 8 জন আমার আশাকর্মী, তারা ডক্টর অনন্ত সাহা হ্যারাসমেন্ট যেগুলো হয় মহিলাদের উপরে, সে ভাষাগুলো আমি নিশ্চয়ই বলছি না ওরা যেটা লিখেছে। তা আমরা সেই মুহূর্তে মিটিংয়ে বসলাম। আমার কমিশনার সাহেব, জয়েন্ট কমিশনার সাহেব, আমাদের ডাক্তারবাবু কুসুম অধিকারী, এবং আমরা বসে যেটা স্থির করলাম যে এতগুলো মহিলা তারা যে কথাগুলো আমার চিঠিতে লিখেছে তারা কতটা আঘাত পেয়েছে। আর আমরা কি বলুন তো, ডাক্তারকে না ভগবানের চোখে দেখি। একজন যখন রুগী অসুস্থ হয় সে ভগবানকে দেখতে পায় না, সে ডাক্তারকে দেখতে পায়। সেই ডাক্তার বাবুর বিরুদ্ধে এই কমপ্লেন। তা আমরা তখন যেটা করলাম মিটিংয়ে, ওনাকে আমরা শোকজ করলাম এবং ওনাকে সেই শোকজ লেটার উনি অ্যাকসেপ্ট করলেন, দ্যাট মিনস গ্রহণ করলেন, এবং আমাদের শোকজের উত্তর উনি দিয়েছেন। এবং আমরা এটাকে সিএমএইচও আমরা এটা পাঠিয়েছি, তারাও তদন্ত করবে। আমরা বিশ্বাস করি যে যথাযথভাবে যদি কোথাও অনিয়ম অন্যায় হয়ে থাকে তার ব্যবস্থা নিশ্চয়ই নেবে, কারণ সরকারও এর সঙ্গে ইনভলভ হয়ে গেছে। আমরাও সরকার, আমাদেরই স্টাফ, উনিও আমাদের একজন রেসপেক্টেড ডাক্তারবাবু। এই মেয়েরা আমাদের কর্মী, এরাই আমাদের সম্পদ, এরাই আমাদের অ্যাসেট। আমি সবসময় বলি যে আমরা যত অ্যাওয়ার্ড পাই আর না পাই, এই আমার নিচে যিনি ঝাড়ু দেয়
ময়লা তোলে, গার্বেজ পরিষ্কার করে, নর্দমা পরিষ্কার করে, ওরা না থাকলে আমরা কেউ নেই। অর্থাৎ ডাক্তারবাবু যদি তাদের সঙ্গে যে মহিলারা হেল্পার যারা থাকেন তারা যদি না থাকে, ডাক্তারবাবু কোনো কাজই করতে পারবেন। আমি একজন মহিলা হয়ে আমার ডাক্তারের প্রতি, ডাক্তার সমাজের প্রতি আমার যথেষ্ট রেসপেক্টে যখন এটা একটা কমপ্লেন এসছে সেটা আমরা তদন্ত করতে দিচ্ছি। আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন? আমরা এই মুহূর্তে তাকে সাসপেন্ড করেছি, সিএমও যেটাকে আমরা জানিয়েছি, তারাও তদন্ত করবেন এবং আমি বিশ্বাস করি সত্যটা উদ্ঘাটিত হবে। দেখুন, আমি তো আইন নেওয়ার কেউ নয়, আমি আপনাকে বলছি আইনের পথে চলবে। আমরা বিশ্বাস করি এই বাংলায় সব সময় মানুষ আইনের পথেও গেছে এবং প্রশাসনের প্রতি তাদের আস্থা ভরসাও আছে। তার কারণ তারা তো আমাকেই প্রথম চিঠিটা দিয়েছে, তাই না? আমাদেরকে চিঠিটা দিয়েছে। দেখা যায়, কারণ আমি তো স্পটে ছিলাম না, এদের ভিত্তিতে আমি তাকে এনকোয়ারি হবে, সমস্ত কিছু হবে, যথাযথ ব্যবস্থা হবে। তবে প্রশ্ন হচ্ছে, এইসব উপস্বাস্থ্য কেন্দ্রে চুক্তিভিত্তিক অবসরপ্রাপ্ত চিকিৎসকদের নিয়োগ করে থাকে পৌর নিগম। সেক্ষেত্রে অভিযুক্ত চিকিৎসকের নিয়োগের ক্ষেত্রে কোনো রকমের গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হলো না, সেই নিয়ে উঠছে প্রশ্ন। চলুন শুনে নিই কি বলছেন পৌর প্রতিনিধি প্রসেনজিৎ নাথ। আমার কাছে একটা পিটিশন পড়েছিল, আমি সঙ্গে সঙ্গে সিপি বিধাননগরকে চিঠি লিখে জানাই ইমিডিয়েটলি এফআইআর লজ করতে। সিপি বিধাননগর সব কজন যারা আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা তাদের স্টেটমেন্ট নিয়ে এফআইআর লজ করেছে। শুনেছি বাগুইআটি থানায় অলরেডি এফআইআর হয়েছে সেই অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে। শুধু 19 নম্বর ওয়ার্ড নয়, এটা এই ইউপিএসসি 7টা 4টে ওয়ার্ডকে পুরো সার্ভিস দেয়। 15, 19, 16, 20 4টে ওয়ার্ডে সার্ভিস দেয়। এখান থেকে 4টে ওয়ার্ডে সার্ভিস। আমি 20 নম্বর। হ্যাঁ, এবং লয়ার আমি তো কর্পোরেশনকে বলেছি অলরেডি এই ব্যাপারটা নিয়ে ইমিডিয়েটলি বিষয়টা স্টেপ নিতে। আমি চিঠি লিখে জানিয়েছি। আমাকে যখন পিটিশনটা আমার হাতে আসে এবং আমি সিপি বিধাননগরকে বলি, সিপি বিধাননগর ভীষণ তৎপরতার সঙ্গে যারা অভিযোগ করেছেন তাদের সবার সমস্ত আশাকর্মীদের স্টেটমেন্ট রেকর্ড করেছে বাগুইআটি থানা এবং এফআইআরও লজ করেছে। ক্লোজ করা হয়েছে। আমার কাছে যে ইনফরমেশন আছে ক্লোজ করা হচ্ছে। হ্যাঁ, আইনত ব্যবস্থা তো এনকোয়ারি স্টার্ট করে দেবে। বিশাখা গাইডলাইন আছে সুপ্রিম কোর্টের, যদি সেক্ষেত্রে ইমিডিয়েটলি বিশাখা গাইডলাইন অনুসারে কাজ করতে হবে। এটা সুপ্রিম কোর্টের রুলস। ডাক্তার তো পালিয়ে গেছে, ও বলতে পারবো না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।